যদি আপনাদের গায়ে সত্যিকারের মোহনবাগানের রক্ত থাকে, যদি আপনারা সত্যিকারের মোহনবাগান ক্লাবকে ভালোবেসে থাকেন, তাহলে মোহনবাগানের সমস্ত ম্যাচ বয়কট করুন। কেউ স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে যাবেন না। কারণ এই ভীতু ম্যানেজমেন্টকে একটা কড়া উত্তর, কড়া জবাব দেওয়া সমস্ত মোহনবাগান ফ্যান্সদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরকম ভীতু ম্যানেজমেন্ট, ধিক্কার জানাই এই ম্যানেজমেন্টকে। কোনো শিরদাঁড়ায় জোর নেই। একটা মজবুত প্রতিপক্ষ দেখলেই এই ম্যানেজমেন্ট ভয়ে সিটিয়ে যায়, গুটিয়ে যায়। ইরানে যুদ্ধ পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। আমাদের ইন্ডিয়ান রিপোর্টার মোহনবাগান আর সেফানের ম্যাচ রিপোর্ট কভার করবে বলে সে ইরানে চলে গেছে। ইরানে গিয়ে দেখছে যেই দলের খেলা রিপোর্ট করব সেই দলই খেলতে আসেনি, ভয়ের চোটে পালিয়ে গেছে, বলতে বাধ্য। মানে একবার ভেবে দেখুন, সে গিয়ে বলছে যে যাক আমি সেফলি ল্যান্ড করে গেছি, কোনো ভয়ের কিছু নেই। আর গতকাল ট্র্যাক্টর এফসি ভার্সেস আপনার আল ওয়াদা ক্লাবের মধ্যে ম্যাচ ছিল। সেখানে আল ওয়াদা দলে কোন কোন দেশের প্লেয়ার খেলেছে বলছি। আল ওয়াদা দলে ঘানা ন্যাশনালিটির প্লেয়ার আছে, ক্যামারুন, ব্রাজিল, নাইজেরিয়া, পর্তুগাল, আর্জেন্টিনা, পোল্যান্ড, ফ্রান্স। 8টা আলাদা দেশের প্লেয়ার খেলছে আল ওয়াদা এফসি দলে। মানে ওদের বিদেশিদের কেউ ধরবে না, ওদের বিদেশিকে কেউ পুলিশ স্টেশনে বন্দি করবে না, ওদের বিদেশিকে কেউ গান পয়েন্ট দেখাবে না। মোহনবাগান একটা হিউজ অপরাধ করে ফেলেছে যে মোহনবাগানের প্লেয়ারদেরকে গিয়ে ধরবে। আর সব থেকে এপিক তো এটা করেছে, মোহনবাগানের প্লেয়াররা নিজের স্ট্যাটাসে প্রতিবাদ করছে এএফসির বিরুদ্ধে। ভাই মানে লিটারালি মোহনবাগান দলটাকে সার্কাসে পরিণত করতে পুরোপুরি চেষ্টা করেছে এবং কোনো রকম খামতি রাখেনি এই ম্যানেজমেন্ট। দেখুন, আমাকে অনেক কেউ চুপ করানোর চেষ্টা করছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি চুপ করব না। যেটা সত্যি সেটা সত্যি। কোনো প্লেয়ারের সঙ্গে আমার ভালো সম্পর্ক বলে, প্লেয়ারের সঙ্গে গিয়ে আমি ভিডিও বানাই বলে প্লেয়ারের বিষয়ে খারাপ বলবো না, শুধু ভালো বলবো, সেরকম মেন্টালিটি আমার নয়। যেটা ক্লাবের জন্য ভালো বা যেটা দেশের জন্য ভালো, লিগের জন্য ভালো, সেটাই আমি সবসময় বলবো। একদম বেকার প্রথমত বলবো, এমন কোনো ফরেনার নেই, দুটো ডিফেন্স বাদ দিচ্ছি, চারটে বলছি, সরি রবসানের কথা বলবো না, রবসান নতুন এসেছে, যেই 3টে আফ্রন্টে আমাদের বিদেশি খেলে একজনও কেউ ফিট নয়। আর দুটো স্ট্রাইকার তো আমি কোনো জীবনে ওদেরকে বল বানিয়ে নিয়ে গোল করতে দেখিনি। আর কি বড় বড় মানে মোহনবাগান দলে এত হাই লেভেলের 4টে-5টা বিশ্বকাপ যেটা বিদেশি নিয়ে এসেছে, ওরা খেলতে যেতে ভয় পাচ্ছে। ঠিক আছে, 4টে বিদেশির কথা আমি মান ছেড়ে দিলাম, বাদ বাকি 21টা প্লেয়ার তাহলে কি করতেছিল দলে? আমি ধিক্কার জানাই এরকম ম্যানেজমেন্টকে যে এই স্পাইনলেস করে দিয়েছে মোহনবাগান ক্লাবটাকে। ভাগ্য ভালো 1911 সালে পরাধীন ভারতে এই সিদ্ধারাবিহীন ম্যানেজমেন্ট মোহনবাগানে ম্যানেজ করতো না। নয়তো 1911 সালেও বলতো যে ব্রিটিশরা বুট পরে খেলেছে, আমরা খালি পায়ে খেলছি, সেফটি কনসার্ন, তাই আমরা আইএফএ শিল্ড খেলবো না, আমরা ক্যাশে যাব, ক্যাশে গিয়ে চিঠি লিখবো যে আমাদের জুতো নেই, ওরাও খালি পায়ে খেলুক, আমরাও খালি পায়ে খেলবো। মোহনবাগান ক্লাবের কোনো দোষ নেই। আমি বলছি কোনো ক্লাব কোনোদিন খারাপ হতে পারে না, বা কোনো ক্লাব কে খারাপ বানায় যারা পরিচালনা করছে। কোনো স্কুল যেমন খারাপ হয় না, স্কুলের হেড স্যার, টিচার, স্টুডেন্ট মিলে স্কুলটাকে ভালো অথবা খারাপ বানায়, সেরকমই একটা ফুটবল ক্লাবও, ফুটবল ক্লাবের প্লেয়ার, ম্যানেজমেন্ট, ফ্যান্সরা মিলে ফুটবল ক্লাবটাকে ভালো বা খারাপ বানায়। মোহনবাগানের ফ্যান্স তো বেস্ট, ইন্ডিয়া কেন এশিয়ার বেস্ট, কিন্তু ক্লাব, প্লেয়াররা, ম্যানেজমেন্টরা ভালো নয়। কারোর বুকে একটুখানি সাহস নেই, ভীতু সমস্ত প্লেয়ার সই করে রেখেছে। আরও একবার বলছি, যদি সত্যি করে আপনাদের মোহনবাগানের রক্ত থাকে গায়ে, যদি আপনারা সত্যি করে মোহনবাগানই হন, মোহনবাগান ক্লাবকে ভালোবেসে থাকেন, মোহনবাগানের প্রত্যেক কটা ম্যাচ স্টেডিয়ামে বয়কট করুন, টিভিতে দেখুন। কারণ টিভিতে না দেখলে কি হবে, প্রথমত বলবো যে আমাদের এমনি টিভিতে কেউ টেলিকাস্ট করতে চায় না, প্রচুর আমাদের ভিউয়ার্সের অসুবিধা আছে। যদি আমরা টিভিতেও না দেখি তাহলে কি করবে, কেউ লাইভ টেলিকাস্টই করবে না, তাই টিভিতে অবশ্যই দেখুন, কিন্তু স্টেডিয়ামে বয়কট করুন। প্রচন্ড মাথায় উঠে গেছে এই সমস্ত প্লেয়াররা, বাট আমাদেরকে নিচে নামাতে হবে এদেরকে। অনেস্টলি বলছি, প্রচন্ড 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 হতাশ। যেখানে আমাদের ভারতীয় রিপোর্টার চলে গেছে ইরানে, সে যেতে পারছে, যেখানে মানে অন্যান্য দেশের ক্লাবরা খেলতে আসতে পারছে ইরানে, সেখানে আমাদের মোহনবাগান বাহানা খুঁজছে আর প্লেয়ারদেরকে দিয়ে স্ট্যাটাস দিচ্ছে যে 2020-তে কি হয়েছিল, 2025-এ কেন এটা হচ্ছে না। ভাই ধিক্কার জানাই। তো অবশ্যই ম্যানেজমেন্টকে যা বলেছি, আমি শুধু ম্যানেজমেন্টকে বলেছি, ক্লাবের প্রতি আমার কিছু নেই। মোহনবাগানেদের জন্য মায়ের সমান ক্লাব, এই ক্লাবকে নিজের মাকে কেউ কোনোদিন বাজে কথা বলতে পারে না। যা বলেছি শুধুমাত্র আমি ম্যানেজমেন্টকে।
ক্লাবকে আমি কোনোদিন কিচ্ছু বলিনি, এটা কিন্তু মাথায় রাখবেন।